পয়লা জানুয়ারি 1999 কংগ্রেস ছেড়ে এসে পৃথক রাজনৈতিক দল গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন থেকে সবাই জানতেন দলের প্রথম এবং শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন থেকে 4 মে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন তা বিনা বাক্য ব্যয়ে মেনে নিয়েছেন তৃণমূল কর্মী নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাই দলের ইচ্ছা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন 294 কেন্দ্রে প্রার্থী আমি। বিরোধীরা কটাক্ষ করেছেন তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সেই যুগের অবসান হলো কি বুধবার বিধানসভায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করলেন 7 জন তৃণমূল বিধায়ক। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মানতে রাজি হলেন না তারা। বিরোধীরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই নতুন নেতা নির্বাচন করলেন। নতুন নেতা নির্বাচিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে থাকার অনুরোধ জানালেন ঋতব্রত। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আবার বলছি, আমি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধী ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। মমতাকে পরামর্শদাতা হিসেবে থাকার অনুরোধের পর অভিষেককে স্রেফ অস্বীকার করলেন বিরোধী দলনেতা। অভিষেক বিধানসভার কেউ নন, বিদ্রোহীদের পাশে নিয়ে বললেন ঋতব্রত। আমাদের এই পরিষদীয় দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূর দূরান্ত তক কোনো সম্পর্ক নেই। কি করে থাকবে? উনি তো আমাদের পরিষদীয় দলের কেউ নন। আমাদের পরিষদীয় দলের 3 ভাগের 2 ভাগ বিধায়ক আমাদের এই পরিষদীয় দল ঠিক করে তা মাননীয় স্পিকারকে দিয়েছিলেন। মাননীয় স্পিকার তাতে সম্মতি জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের পরিষদীয় দলের কোনো ধরনের সম্পর্ক নেই। আর আমি তো শুরুতেই বললাম, আমাদের গোটা মোটোটাই হচ্ছে কালেকটিভিজম। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কালেকটিভিজম এ দুটো 180 ডিগ্রি উল্টো দিকের দুটো শব্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই যে আপনি বললেন সংগঠন, সং আছে, গঠন নেই। বিজেপি বিরোধী লড়াই চলবে জানিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না। অতীতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মোক্ষম সময়ে ওয়াকআউট করে বিজেপির সুবিধা করে দেওয়ার। ঋতব্রত বললেন তার নেতৃত্বাধীন বিধায়করা ওয়াকআউট করে সুবিধা করে দেবেন না। কথায় কথায় ওয়াকআউট অ্যাকচুয়ালি এই কানে কানে গুজগুজ করছে, কানে কানে ফুসফুস করছে, করতে করতে হঠাৎ করে শুনছি যে বিষয়ে নির্দিষ্ট অবস্থান, ক্লিয়ার অবস্থান, সেই বিষয়ে বলছে ওয়াকআউট করতে হবে। আমি তো প্রতিবাদ করেছি সেখানে যে ওয়াকআউট করা মানে হচ্ছে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেয়া। ওয়াকআউট করা মানে তাহলে বিজেপির সুবিধা হয়ে যাবে। আমি ক্লিয়ারলি বলেছি, এর মধ্যে তো কোনো রাগডাক গুড়গুড় নেই যে এটা অবস্থান নেওয়া যাবে না। আমরা বিজেপির সুবিধা হয় এমন 1 ইঞ্চি কোনো অবস্থান নেব না। একদিকে মমতাকে পরামর্শদাতা করা, অন্যদিকে তার নীতির সমালোচনা করা। সোজাসুজি চ্যালেঞ্জে চললেন ঋতব্রতরা। দলে থাকতে হলে সুপ্রিমোকে স্রেফ পরামর্শদাতা হিসেবেই থাকতে হবে, বুঝিয়ে দিলেন ঘুরিয়ে। 4 মে যে ইঙ্গিত মিলেছিল, 3রা জুন কি তাতেই শিলমোহর পড়ল? নিজের প্রতিষ্ঠিত দলে কর্তৃত্ব এবং লাগাম হারালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ টাইম।